আল্লাহর ইবাদত। এবারে আমি যে আল্লাহর ইবাদত বান্দিগি করব, আল্লাহর উপাসনা আরাধনা গুণগান গাইব, আল্লাহ আমার কি দেবেন? আল্লাহ আমাকে কি দেবেন? আল্লাহর কুরআন বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর কুরআন বলছে বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমার ইবাদত করে উপাসনা আরাধনা গুণগান গায়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য রেখেছি আমার দয়ার জান্নাত। জোরে বলুন। তাহলে আল্লাহ পাক পুরস্কৃত করার জন্য পুরস্কার রেখেছে, শুধুমাত্র আমরা সেই পরীক্ষায় বসতে পারি না। পাস ফেল দূরের কথা, পরীক্ষায় বসতে পারি না। আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে আল্লাহর রাস্তায় আসতে হবে, আর রাসূলকে রাসূল বলে মেনে নিতে হবে, অন্তরে মানতে হবে, মুখে মানলে চলবে না। রাসূলের যে সুন্নাতগুলো আমাকে আপনাকে মানতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। ভালোবেসেছিলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক। কেমন ভালোবাসা বেসেছিলেন, কেমন ভালোবাসা বেসেছিলেন। এক তারিখে আবু বকর সিদ্দিক হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় একটা ছোট ইহুদি ছেলে, অর্থাৎ অমুসলিমের ছেলে আবু বকর হুজুরকে দেখে খুব গালিগালাজ করতে লাগলো। আবু বকর হুজুর আমার তখনই নিজের রাগটাকে কন্ট্রোল করে নিয়েছেন, কারণ রাসূল আমার হাদিসের মধ্যে বলছেন লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল লাযী ইয়াবলিগু নাফসাহু ইনদাল গাদাব। যে রাগের সময় নিজের নফসকে কন্ট্রোল করে নেয় সেই হলো আসল শক্তিমান ব্যক্তি। এই কথাটা স্মরণ করে আবারও আবু বকর সিদ্দিক আমার হুজুর আমার হাঁটতে শুরু করলেন। এমন সময় ওই ছোট্ট ছেলেটা যখন আবু বকর হুজুরের রাগের নামের গালাগালি দিয়ে মনে আশা না মিটছে, তখনই আমার রাসূলের নামে গালিগালাজ করতে লাগলো। আবু বকর হুজুর আমার সহ্য না করতে পেরে ওই ছোট্ট ছেলেটার গালে একটা চড় মারে। ছোট ছেলে আর আগা না গিয়ে ডিরেক্ট আল্লাহর নবীর কাছে হাজির। ও নবী মুহাম্মদ, তোমার কাছে একটা বিচার নিয়ে এসেছি, বিচার করতে হবে। কি বিচার? আমি রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তোমার দলেরই এক লোক আমাকে মেরেছে। আমার রাসূল চিন্তা করলেন, আহারে কেউ যদি কাউকে মারতে পারে ওমরে ফারুক মারে, কারণ ওমরে ফারুক হুজুর আমার বড্ড মেজাজ করা লোক ছিলেন, খুব রাগী মানুষ ছিলেন। চিন্তা করতে বসে আছে, এমন সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুর আমার আল্লাহর নবী দরবারে প্রবেশ করতে লাগলেন। তখনই ওই ছোট্ট ছেলেটা আঙুলটা উঁচু করে বললেন, নবী মুহাম্মদ, তোমার দরবারে তোমার ঘরে যে লোকটা এখনই ঢুকেছে ওই লোকটাই আমাকে মেরেছে। আমার রাসূল দেখে অবাক, আরে আমার সবথেকে শান্ত শিষ্ট নম্র ভদ্র যে সাহাবী আবু বকর মেরেছে। আবু বকর, জি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, এই ছোট্ট ছেলেটা তোমার নামে বিচার নিয়ে এসেছে। কি বিচার? আবু বকর, তুমি নাকি ছোট্ট ছেলেটাকে মেরেছো। ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা, কিন্তু আমি মেরেছি তার কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এমন সময় ওই ছোট্ট ছেলেটা আমাকে দেখে গালিগালাজ করতে লাগে। আমি আমার তখন নিজের রাগটাকে কন্ট্রোল করে নিয়ে আমি আবারও হাঁটতে শুরু করি। এমন সময় ওই ছোট্ট ছেলেটাই আপনার নামে গালিগালাজ করতে লাগলে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান মাল বিবি বাচ্চার সময় সম্পদ অপেক্ষায় আপনাকে ভালোবেসেছি। আমি আর তখন নিজের নফসকে নিজের রাগটাকে কন্ট্রোল না করতে পেরে তখনই মেরেছি। তখন ছোট্ট ছেলেটা বলল, না ও নবী মুহাম্মদ, আপনার দলেরই লোক যে কথাটা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আপনার নামে এবং আপনার দলের লোকের নামে কোনো গালিগালাজ করি নাই। বিচারকের আসনে বসেছে কে? কথা বলে, বিচারকের আসনে বসেছে কে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিচারক আসনে যখন বসেছে, ডান দিক বাম দিক একটু দেখাটা হবে কি? বিচারকের আসনে যখন আমার নবী বসেছে, কি আমার দলের লোক আর দলের বাইরের লোক, এটা কি দেখা হবে? আল্লাহর নবী তখন বলছেন, আবু বকর, বিচারকের আসনে যখন আমি বসেছি, এই বিচার এখানে সমাপ্তি হবে যতক্ষণ পর্যন্ত তুমি একটা সাক্ষী না আনতে পারবে। যতক্ষণ পর্যন্ত তুমি একটা সাক্ষী না আনতে পারবে, বিচার তোমার দিকে যাবে না। আবু বকর হুজুর আমার মাথাটা নিচু করে চিন্তা করতে লাগলেন, আমি সাক্ষী আনবো কোথা থেকে? কারণ ওখানে তো কেউ নাই। আমি সাক্ষী আনবো কোথা থেকে? আল্লাহর নবী বারবার বলছে, আবু বকর, বিচার তোমার দিকে তখন যাবে তখন তুমি একটা সাক্ষী আনতে পারবে।
চিন্তা করতে লাগলেন, দুটো চোখের পানি ঝরাচ্ছেন আবু বকর হুজুর। কি করবে, সাক্ষী তো পাচ্ছে না, কারণ কেউ নেই। আরে আমার বাবাজিরা, একটুখানি আলোচনা করি কোন আবু বকরকে আল্লাহ নবী বারবার চাপ দিচ্ছে, কোন আবু বকরকে আল্লাহ নবী সাক্ষী আনার জন্য বলছে। একটুখানি এক্সাম্পল দিই, তৎকালীন যুগে মদিনার এক রমণী গভীর রাত্রে বিছানায় শুয়ে শুয়ে খ্বাব দেখছে, স্বপ্ন দেখছে, একটা মৌমাছি উড়ে উড়ে এসে ওই মদিনার মহিলা গায়ে পড়ে মারা যায়। মদিনার মহিলা ঘুম ভেঙে গেল, আল্লাহ নবীর কাছে সকালবেলা চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, শুনে রেখে দাও, গভীর রাতে আমি স্বপ্ন দেখছিলাম, আমি খ্বাব দেখছিলাম, একটা মৌমাছি উড়ে উড়ে এসে আমার গায়ে পড়ে মারা যায়। এই স্বপ্নের মানেটা কি হবে বলুন? আল্লাহ নবী বললেন, ও মদিনার মহিলা, যাও যাও, ঘরে ফিরে যাও, তোমার স্বামী কি যুদ্ধের ময়দানে আছে? জি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে আছে। ও মদিনার মহিলা, যাও, ঘরে ফিরে যাও, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ বরণ করে গেছে। মদিনার মহিলাটা মনটা খারাপ করে নিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর দরবার থেকে বার হচ্ছিলেন। এমন সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুরের সাথে দেখা হয়ে যায়। মদিনার মহিলাটা বলতে লাগলেন, ও আল্লাহ পাকের নবীর সাহাবী আবু বকর, শুনে রেখে দেন, আমি গভীর রাতে ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়ে একটা খ্বাব দেখেছি, একটা স্বপ্ন দেখেছি, একটা মৌমাছি উড়ে উড়ে এসে আমার গায়ে পড়ে মারা যায়। এই স্বপ্নের মানেটা কি হবে বলুন? আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর আমার জানিয়ে দেন, ও মদিনার মহিলা, তোমার স্বামী কি যুদ্ধের ময়দানে আছে? জি আমার স্বামী যুদ্ধের ময়দানে আছে। ও মদিনার মহিলা, যাও, ঘরে ফিরে যাও, তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে জীবিত অবস্থায় বাড়ি ফিরবে।